হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নির্বাচনী পোস্টার করবেন। এর জন্য আমি স্টুডিওতে চলে আসলাম। তারপর ডকুমেন্ট সেটআপ সেন্টিমিটার 15x23 সেন্টিমিটার নিয়ে একটি ডকুমেন্ট নিলাম। তারপর আবার 15x সেন্টিমিটার নিয়ে একটি রেক্টাঙ্গল নেব 15x23। ওকে, তারপর এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। তারপর আমি লিঙ্কটি অন করে আমি 2 সেন্টিমিটার কমিয়ে দেব। তারপর ফিল কালার অফ করে স্ট্রোকটা আমি বাড়িয়ে নেব। স্ট্রোক কালার আমি 3 পিট দিয়ে দিলাম। তারপর নিচের যে লেয়ারটা আছে আমি এটাকে স্ট্রোকটাকে বন্ধ করানোর জন্য বন্ধ করলাম। উপরের লেয়ারটা সিলেক্ট করে তারপর আমি এটাকে এক্সপ্যান্ড করে দেব। তার দুটো লেয়ারকে আমি লক করে দেব কন্ট্রোল 2। তারপর আমি এখন লেখাগুলো লিখে নেব। তারপর এটাকে আমি অলটা সেভে কপি করে আমি সম্পূর্ণ লেখাগুলো একবারে লিখে নেব। আপনারা এভাবে লিখে নেবেন। আমি লেখাগুলো লিখে নিই। সম্পূর্ণ লেখা হয়ে গেলে তারপর আমি আবার ডিজাইন করব। লেখাগুলো সম্পূর্ণ হয়ে গেছে। এখন ডিজাইন করব। এখানে লেখাগুলো আমি সাজিয়ে নেব। এটার নিচে আমি একটি রেক্টাঙ্গল দিয়ে দেব। তারপর দুটো লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব।
তারপরে নিচের এই লেখাটাকে আমি বোল্ড করে বড় করে নিব। মাস সেন্টার করে তারপর সম্পূর্ণ লেখাটাকে আমি একটি রেক্ট্যাঙ্গলের ভিতরে রাখিব। এজন্য আমি একটি রেক্ট্যাঙ্গল নিলাম, তারপর এটাকে কন্ট্রোল শিফট কন্ট্রোল ব্যাক করে দিয়ে দেব। তারপর লেখাটাকে আমি সাদা করে নিচের এটাকে আমি উপরে উঠিয়ে দেব। তারপর লেয়ার দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে মাস সেন্টার করে দেব। এখন নির্বাচনী বোর্ডের লেখাটাকে আমি বড় করে মাস সেন্টার রেখে দুপাশে দুটিয়া রেক্ট্যাঙ্গল নিয়ে একটু ডিজাইন করে দেব, যাতে দেখতে অনেক ভালো দেখাবে। এই দুটোকে গ্রুপ করে কন্ট্রোল জি গ্রুপ করে আমি এই পেছও দিয়ে দেব। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক ট্রান্সফর্ম রিফ্লেক্ট, তারপর ভার্টিক্যাল কপি, তারপরে সিলেক্ট করে অলটা সিপে ধরে আমি এই পেছে নিয়ে আসলাম। এটা শিফট চেপে এটা দুটোটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব, মাস সেন্টার করে দিয়ে দেব। এই লেখাটাকে আমি বোল্ড করে দিই। তারপর একদম উপর থেকে এখন ডিজাইন করি। এই লেখাটাকে বোল্ড করে বড় করে দেব। তারপর নির্বাচনের লেখাটাকে আমি বোল্ড করব। এটা একটি রেক্ট্যাঙ্গল সেভি ভিতরে রাখব সাদা করে, আর একটি রেক্ট্যাঙ্গল নিব, তারপর এটা সিলেক্ট থাকা অবস্থায় একদম নিচে নিয়ে আসবো। দেখুন হয়ে গেছে। তারপর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। তারপর লেখাটাকে আমি সিলেক্ট করে অ্যালাইন সেন্টার করে মাঝখানে আমি ফন্ট চেঞ্জ করে দেব। তারপর প্রার্থীর নামটাকে আমি বড় করব, বোল্ড করে বড় করে এখন আমি এটাকে একটি রেক্ট্যাঙ্গল ভিতরে রাখবো। সেই ভিতরে আমি একটি রেক্ট্যাঙ্গল নিয়ে নিলাম,
তারপর আমি একটি অ্যাঙ্গার পয়েন্ট টুল নিয়ে এখানে একটি পার্ট নেব। তারপর পেন টুল নিয়ে আমি এটাকে মাইনাস করে দেব। যখন হয়ে গেছে ভিতরের লেখাটাকে আমি সাদা করে উপরে উঠিয়ে দেব। দেখুন হয়ে গেছে। তারপর এটা এই দুটো লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি একটু ছোট করে নেব। তারপর এই কেল লেখা এটাকে আমি একটু বড় করে দিব। তারপর উপরে আরেকটি আমি শেপ নেব, তাকে সামান্য সাদা করে দেব। তবে লেখাটাকে আমি এটার উপরে বসাবো। এখন আমি এই বোর্ডের প্যাড থেকে আমি তার ছবিটাকে আনবো। আমি আগেই এটাকে পিএনজি আকারে ছবিটাকে ড্র্যাগ করে আমি নতুন একটি ডকুমেন্টে নিয়ে আসলাম। তারপর এটাকে আমি ছবিটাকে ছোট করে তারপর আমি আমার ডিজাইনের ডকুমেন্টটা আনলাম। ছবিটাকে ছোট করে সাইজ মতন আমি করে দেব। ওকে, তারপরে এই চেয়ারম্যান প্যাডটি এটাকে আমি একটি ডিজাইনের ভিতরে রাখবো। এর জন্য আমাকে একটি পলিগন টুল নিতে হবে। এটাকে আমি শিপ ধরে ঘুরিয়ে নেব। তারপর এটা আমি একটি কালার বিভিন্ন কালার যুক্ত করার জন্য কন্ট্রোল সিটি কপি কন্ট্রোল এফ উপরে প্রেস করলাম। তারপর আমি শিফট অল্টার চেপে ধরে ছোট করে কালো কালার দিব। তারপর আবার এটাকে কন্ট্রোল সিটি কপি কন্ট্রোল এফ প্রেস করে আবার আমি ছোট করে দেব। তারপর আমি হোয়াইট করে দেব। এরপর কয়টা লেয়ারকে আমি সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। তারপর আবার একটি পলিগন নিব, এটাকে ঘুরিয়ে ছোট করে ব্ল্যাক কালার করে দেব। এটাকে আমি নিচে নামিয়ে দেব। তারপর গ্রুপ করে দেব।
তাহলে লেখাটাকে আমি এটা ভিতরে বসাবো। যেখানে লেখাটাকে নিচে নেমে গেছে, সেজন্য আমি অল কন্ট্রোল শিফট চেপে ব্র্যাকেট শিফট দিয়ে আমি ফার্স্টে উঠিয়ে নেব। মার্জিনটা রেখে এটাকে বড় করে বোল্ড করে দেব। এটা আমি ফন্ট একটু চেঞ্জ করে দেব। এটাকে সিলেক্ট করে গ্রুপ করে দেব, কন্ট্রোল জি। তারপর আমি মার্কা আনবো, এই জন্য গোল একটি ইলিপস টুল নিতে হবে। তারপর আমি এটা সিলেক্ট করে কন্ট্রোল সি ডি কপি কন্ট্রোল এফ ডিপিস করে তারপর আমি এবার একটু ছোট করে নেব। তারপর সাদা করে দেব। তারপর এই দুটো লেয়ার সিলেক্ট করে গ্রুপ করে নেব। তারপর আমি এটাকে মার্কা আনবো, এই জন্য আমি আমার মার্কা পিএনজি আকারে শিফট করা রয়েছে, আমি এখন এখানে আনবো। ওকে, তারপর আমি দুটো লেয়ারকে সিলেক্ট করে গ্রুপ করে নেব। দেখেন আমার ডিজাইন সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনারা চাইলে পিছনে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে পারেন, আমি আপনাদেরকে একটি ইফেক্ট ব্যবহার করে দেখাবো। এজন্য উইন্ডো, কার্ভক, সিম্বল লাইব্রেরি, এই ইফেক্ট পেয়ে গেছি। আমি এই ইফেক্টটাকে এখানে ব্যবহার করব। এটাকে নিচে নামানোর জন্য কন্ট্রোল শিফট ব্যাক নিচে নামিয়ে তারপর উঠিয়ে দেবো। তারপর আমি এটাকে অপাসিটি কমিয়ে দেব। ওকে, এখানে আমার সম্পূর্ণ এটাকে ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে সেভ করব, এর জন্য কন্ট্রোল অল্টার এস আমি ডকুমেন্ট আকারে সেভ করে নেব। তারপর এটাকে জেপিজি সেভ করার জন্য ফাইল, এক্সপোর্ট, সেভ অ্যাজ জেপিজি। ওকে, এটাকে গ্যাসিক্যালে সেভ করতে হবে।
দেখুন সেভ হয়ে গেছে। আমার ডিজাইনটাকে ভালো হলে আপনার লাইক এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।